আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন লীনা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে শেষ পেয়েছে সুন্দরবনে বাঘ শুমারি। ফলাফল প্রকাশ করা হবে আগামী মাসে। তখন জানা যাবে বাঘের প্রকৃত সংখ্যা। যদিও বন বিভাগ বলছে 6 বছরের ব্যবধানে বেড়েছে বাঘের সংখ্যা, তবে কমেনি টিকে থাকার হুমকিগুলো। এই পটভূমিতে আজ পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। এর আগে 2023 সালের জানুয়ারিতে সুন্দরবনে বাঘ শুমারি শুরু হয়। এর মাঠ পর্যায়ের কাজ শেষ হয় 4 মাস আগে। এখন চলছে বিশ্লেষণ। এবারের শুমারিতে বাঘের সংখ্যা বাড়বে বলে ধারণা বন বিভাগের। অন্যদিকে প্রাণীবিদ্যা বিভাগের সমীক্ষা বলছে বনে যে খাবার আছে তাতে টিকে থাকতে পারে কমপক্ষে 164টি বাঘ। বন বিভাগ থেকে জানা গেছে সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় গত বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে সাতক্ষীরা ও খুলনা রেঞ্জে শুমারি হয়। এই বছরের প্রথম দিকে বনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জেও একই পদ্ধতিতে শুমারি করা হয়। এছাড়া সুন্দরবনে খাল সার্ভের মাধ্যমে বাঘের পায়ের ছাপ সংগ্রহ করা হয়। দেশে চলমান পরিস্থিতিতে চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে কুষ্টিয়া চাল কল মালিক ও জেলা প্রশাসনের উদ্যোগে সারা দেশে চাল সরবরাহ করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের স্থানীয় প্রতিনিধি শ্যামলী ইয়াসমিন। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া পৌর বাজারে। আমি সকাল থেকে বেশ কয়েকজন খুচরা বিক্রেতার সাথে কথা বলেছি। তারা বলছে যে আমরা মিল গেট থেকে বেশি দামে চাউল কেনার কারণে আমরা বেশি দামে চাউল বিক্রি করছি। কুষ্টিয়া জেলা প্রশাসক পুলিশ পাহারায় বাংলাদেশের চাউল বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য 103 ট্রাক চাল ঢাকা সহ সারা দেশে সরবরাহ করে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া চাউল বাজার থেকে সর্বশেষ। চুয়াডাঙ্গা শহরে এক নারীকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। রোববার ওই নারী সদর থানায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেন। পরে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত ইলিয়াস হোসেন চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়ার বাসিন্দা। পুলিশ ও এলাকাবাসী জানায় গত শুক্রবার রাতে ওই নারীর বাসায় ঢুকে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ করা হয়েছে ইলিয়াসের বিরুদ্ধে। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।